তাহলে আজকে আমরা আলোচনা করব স্ক্যাভেঞ্জিং মুরগি অর্থাৎ চোরে খাওয়া মুরগি বা দেশি মুরগি। আমরা যে দেশি মুরগি সাধারণত বাড়িতে লালন পালন করি সেগুলো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে চোরে খায়, এজন্য এদেরকে চোরে খাওয়া মুরগি বা স্ক্যাভেঞ্জিং মুরগি বা চিকেন বলা হয়। তো এই জন্য এই চোরে খাওয়া মুরগিগুলো আমাদের দেশের অর্থনীতিতে বিশাল একটা অবদান রাখে, যদিও জিডিপিতে হয়তোবা সেই রকমভাবে অন্তর্ভুক্ত হয় না, তারপরেও দেখা যায় যে আমাদের এই যে চোরে খাওয়া মুরগি বা দেশি মুরগি বা বাসা বাড়িতে গৃহপালিতভাবে যে হাঁস মুরগি লালন পালন করা হয় সেগুলো কিন্তু অর্থনীতিতে বিশাল অবদান রাখে। এজন্য আমাদের যে চোরে খাওয়া মুরগিগুলো রয়েছে, দেশি মুরগিগুলো রয়েছে, সেগুলোর চাহিদাও কিন্তু বর্তমানে অনেক বেশি এবং আপনার দামও অনেক বেশি। সুতরাং আমাদের যে এই দেশি মুরগি যদি আমরা লালন পালন করতে পারি তাহলে কিন্তু ধীরে ধীরে দেশি মুরগির খামার আপনাদের প্রত্যেকেরই করা সম্ভব। 50টা মুরগি থেকে আপনি সেটি 1000 মুরগি 2000 মুরগি লালন পালন করতে পারবেন যদি একটু সচেতন হন, একটু উদ্যোগ আপনি গ্রহণ করেন। এখন দেখা যায় যে আমরা দেশি মুরগি লালন পালন করতে গেলে যে কি সমস্যা বা চ্যালেঞ্জগুলো হয়, এই সমস্যাগুলো যেগুলো হয় সেগুলো যদি আমরা মোকাবেলা করতে পারি তাহলে তো আমাদের খামার করতে কোনো সমস্যা নেই, একদিন বড় হবে। যেহেতু চোরে খাওয়া মুরগি তার খরচটা কম লাগে, কী জন্য কম লাগে? সে চোরে খায় এবং চোরে যে পোকামাকড় খায় তাতে তার যে প্রোটিন চাহিদা, ভিটামিন মিনারেলের চাহিদা, ক্যালসিয়ামের চাহিদা সেগুলো কিন্তু পূরণ হয়ে যায়। সুতরাং তাদেরকে চোরে খাওয়ার সুযোগ দিতে হবে। দেশি মুরগি লালন পালন করতে গেলে চোরে খাওয়ার সুযোগ দিতে হবে। এখন এই চোরে খাওয়ার সুযোগ দিতে গিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়, সেটি হচ্ছে যে অনেক সময় যে প্রিডেটরস বা বিভিন্ন শিকারী প্রাণী রয়েছে সেগুলো দ্বারা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে, এগুলো খেয়াল রেখে আপনাকে লালন পালন করতে হবে, কিন্তু তাকে চোরে খেতে দিতে হবে। ওগুলো যেন আক্রমণের শিকার না হয় সেই ব্যবস্থা আপনাকে নিতেই হবে। এবং তাকে চোরে খাওয়ার সুযোগ দিলে কি হবে, তার প্রতি যে খাবার খরচটা সেটা কম চলে আসবে। আপনি বাহিরে সাপ্লাই দিয়ে বা আপনি খাবার দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না বা লাভ করতে পারবেন না। তো সেই জন্য আপনি বাহিরে খাবার কিছু দিতে পারবেন, বিশেষ করে আপনার যে চালের খুদ, তারপর আপনার বিভিন্ন বিশেষ করে ডিম পাড়া মুরগির ক্ষেত্রে আপনার যে লেয়ার ফিডগুলো সেগুলো আপনার দিতে পারবেন যদি আপনার সংখ্যাটা বেশি হয়, কিন্তু তাকে চোরে খাওয়ার সুযোগ দিতে হবে। তা আমাদের চ্যালেঞ্জগুলো কি হয় যে আপনাদের কাছ থেকে যে সমস্যাগুলো আমরা শুনি যে বেশিরভাগ ক্ষেত্রেই অসুস্থ হয়ে মারা যায় এবং সেটি খুব বাচ্চা সময় মারা যায়, যখন ছোট বাচ্চা থাকে তখন মারা যায়। দুইটা বড় বড় চ্যালেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে যে অসুস্থ হয়ে মারা যায়, আর একটা হচ্ছে যে প্রিডেটর বা শিকারী প্রাণী বা চিল এগুলো নিয়ে যায়, অথবা কুকুর, বিড়াল অথবা শেয়াল সেগুলো নিয়ে যায়। এই কারণে আপনাদের এই বাচ্চাগুলো আপনার বড় করতে পারেন না। এই 2-3টা সমস্যা আছে। সেজন্য আপনার যেহেতু পাখি, চিল এবং আপনার বিভিন্ন গুই সাপ এবং শিয়াল, কুকুর এদেরকে থেকে মোকাবেলা আপনাকেই করতে হবে এবং পাশাপাশি আপনাকে যেটা করতে হবে রোগবালাই মুক্ত হওয়ার জন্য ভ্যাকসিন দিতে হবে বা টিকা দিতে হবে। এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না, বিশেষ করে আপনারা তো পৌরসভার কাছাকাছি আছেন, হাসপাতালের কাছাকাছি আছেন, আপনাদের অন্ততপক্ষে এই ভুলটা কখনোই করা উচিত না। কারণ মুরগির বেশিরভাগই আপনার মুরগি, বাচ্চা মুরগি বলেন, বড় মুরগি বলেন, সবগুলো মুরগি রানীক্ষেত নামক একটি মারাত্মক রোগ রয়েছে, সেই রানীক্ষেত রোগে কিন্তু মারা যায়। এবং এই রানীক্ষেত রোগে আপনার 10টা মুরগি বা 100টা মুরগি যদি থাকে সেই 100টা মুরগিও মারা যেতে পারে। এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য খুব গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সেটি হচ্ছে আপনাকে ভ্যাকসিন দেওয়া। আপনাকে ভ্যাকসিন দিতে হবে এবং এই ভ্যাকসিনটা কীভাবে দিতে হয়, আপনি বাইরের দোকানে যদি কিনতে যান সেখানে 1000 মুরগির জন্য পাওয়া যায়, 1000 মুরগির জন্য পাওয়া যায়। খুব সর্বনিম্ন পাওয়া গেলে হয়তো কোনো কোম্পানি 300 মুরগির জন্য পাওয়া যায়, কিন্তু আপনার তো সেগুলো লাগবে না। আর ওগুলোর যে দাম তাতে আপনি হয়তো সেটা কিনতে যাবেন না, কিন্তু আপনার সরকার যে আপনাদের এই ভ্যাকসিনগুলো সরকার দিচ্ছে, কিন্তু আপনারা সেগুলো দিচ্ছেন না। এখন আপনার 10টা আছে, আরেকজনের 20টা আছে। একটা ভায়াল বাচ্চা মুরগির যে রানীক্ষেত সেটা একটা ভায়াল 100 মুরগিকে দেওয়া যায়। তা আপনারা 5 জন মিলে যদি একটা নিয়ে আসেন তারপর প্রতিজনে আপনার 3 থেকে 4 টাকা খরচ হবে মাত্র। আপনি ভ্যাকসিনটা নিয়ে আসলেন এবং সেটা দিতে হয় আপনার বাচ্চা যখন আপনার বয়স 5 দিন থেকে আপনার 7 দিনের মধ্যে অথবা 4 দিন থেকে 7 দিনের মধ্যে আপনারা এই সময়টার মধ্যে দিয়ে দিবেন। এগুলো মনে রাখতে হবে।
এই সময়ে যদি আপনি এই ভ্যাকসিনটা চোখের ড্রপ দিতে হয়, চোখের ড্রপ আপনার 1 ফোঁটা যদি চোখের ড্রপ দেন, চোখের ড্রপটা দেন এবং সেটা যদি ডুব গিলে ড্রপটা দেওয়ার পর, তাহলে মনে করবেন যে ভ্যাকসিনটি কার্যকর হয়েছে এবং সেটা কঠিন কিছু না। আবার পানিতে ওইটা খাওয়ানো যায়, কিন্তু তার চেয়ে চোখের ড্রপটা কার্যকরী বেশি। সুতরাং এই যে বাচ্চাগুলো, আপনি সাধারণত একটি মুরগি থেকে আপনি 10টি ডিম ফুটানোর জন্য ব্যবস্থা করতে পারেন, বাচ্চা দেওয়ার জন্য 10 থেকে 12টি, আর বেশি করতে পারবেন না, করলে নষ্ট হয়ে যাবে। সুতরাং এই আপনার 10টি বা 12টি বাচ্চা রয়েছে, এই 10টি বাচ্চাকে আপনি ড্রপ দিয়ে দেবেন, চোখের ড্রপ দিয়ে দেবেন। এভাবে আপনারা ভ্যাকসিনগুলো দিবেন 4 থেকে 7 দিন বয়সে, যে কোনো দিন, তবে 4 দিন বয়সে দেওয়া উচিত। কারণ হচ্ছে যে বা 4 দিন বা 5 দিন, এর পরবর্তীতে 10 থেকে 11 দিনে আরেকটা ভ্যাকসিন দিতে হয়। দেশি মুরগির ক্ষেত্রে গাম্বুরু যে রোগটি সেটি একটু কম হয়, তারপরেও আপনি দিতে পারবেন, হ্যাঁ দিতে পারবেন। তাহলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে রানীক্ষেত, বাচ্চা মুরগি রানীক্ষেতের উপর বেশি গুরুত্ব দিতে হবে। এখন এই যে 1 ফোঁটা ড্রপ দিয়ে দিলেন, তাতে কিন্তু আপনার মারাত্মক ঠান্ডাজনিত বা পাতলা পায়খানা, চুনা পায়খানা, সবুজ পায়খানা সমিত যে রানীক্ষেতের যে বিভিন্ন পর্যায়ের সমস্যাগুলো আছে সেগুলো হবে না। তাহলে আমরা 4 দিন থেকে 5 দিন বয়সে দেব এবং পরবর্তীতে আমরা 21 দিন বয়সে দেব। তাহলে এই 2 সময় কিন্তু আপনাকে দিতে হবে। এখন একটি ভ্যাকসিন আপনি গোলার পরে 100 মুরগিকে দিতে হবে। এখন এটা যদি আপনি না দেন, মনে করেন আমার তো আবার 21 দিন পরে দিতে হবে, 21 দিন পরে রেখে দেন ফ্রিজে, কাজ হবে না। কারণ একটা ভ্যাকসিন গোলার পর সেটা 100 মুরগিকে আপনার এট এ টাইম। আবার যদি মনে করেন যে আমি এই ভ্যাকসিনটা গোলার পরে আপনার সেটা হচ্ছে একটা ট্যাবলেট ফর্মে থাকে, সেটা পানি ডিস্টিল ওয়াটার দিয়ে আপনাকে সেটা গুলে নিতে হয়। তো নেওয়ার পরে আপনি 100টা মুরগিকে দিতে পারবেন, এখন ড্রপ হিসাবে দিতে পারবেন। এখন যদি মনে করেন যে আমি 2 ঘন্টা পরে অন্য মুরগিকে দিব, তাও কিন্তু কাজ করবে না। অর্থাৎ 2 ঘন্টার মধ্যে সবগুলো 100টা মুরগিকে দেওয়া শেষ করতে হবে। এই বিষয়গুলো জানতে হবে। এখন আপনি নিয়ে আসলেন 20টা, আপনার বাড়িতে দিলেন পরের দিন অথবা বিকালবেলা, তাহলে ওই যে পরে যারা দিল তাদের কাজ করবে না। কিন্তু 2 ঘন্টার মধ্যে দিতে পারলে কোনো সমস্যা নেই। এজন্য আমরা ভ্যাকসিনটা শুধু নিয়ে আসলেই হবে না, কীভাবে দিতে হয় সেই বিষয়গুলো জানতে হবে। এবং সেটি যদি আপনি দিতে পারেন, তাহলে দেখবেন যে রানীক্ষেত রোগে আপনার মুরগি মারা যাবে না। আমি আবারও বলছি, সেটি 5 দিন বয়সে এবং 21 দিন বয়সে দেওয়া উত্তম। এই 2টা মিলে কয়েকদিন এদিক সেদিক হলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা এই ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন। এখন হচ্ছে যে আপনার 12টা বাচ্চা রয়েছে অথবা 50টা বাচ্চা রয়েছে, সেগুলো বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরে 2 মাস বয়সে আপনি তাকে রানীক্ষেতের বড় মুরগি রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে। রানীক্ষেতের ভ্যাকসিনটা তখন ইনজেকশন রূপে দিতে হবে। আপনি যদি ইনজেকশন না দিতে পারেন, আপনি হাসপাতালে নিয়ে যাবেন, অথবা দেখবেন যে আপনাদের 20 জনের মধ্যে 1 জন আপনার দিতে পারে, অথবা হাসপাতাল থেকে বলে দিবে যে কীভাবে কোন জায়গায় দিতে হয়। সেটা 1 মিলি করে মাংসে দিতে হবে, খুব কঠিন কিছু না বড় মুরগিদের ক্ষেত্রে। এখন যারা আপনারা বিশেষ করে আপনাদের বড় মুরগি, ডিম পাড়া মুরগি, সেগুলো যদি মারা যায় তাহলে একটা ক্ষতির সম্মুখীন হন না। তো সুতরাং এই রোগে কিন্তু মারা যেতে পারে, আবার ডিম প্রোডাকশনও কমে যেতে পারে এই রোগে আক্রান্ত হলে। সুতরাং আপনাকে এই রানীক্ষেত বড় মুরগিকেও দিতে হবে। বড় মুরগির ক্ষেত্রে রানের মাংসে দিতে হয়। তো রানের মাংসে 1 মিলি দিতে হবে রানের মাংসে। তাহলে আমরা এটাও 100টা মুরগিকে দিতে হবে এট এ টাইম। গোলানোর পরে 2 ঘন্টার মধ্যে সবগুলো মুরগিকে দিতে হবে। এর জন্য 4-5 জন যদি আপনার থাকে, তাহলে তাদেরকে একসাথে গিয়ে তারপরে এগুলো আপনার ব্যবস্থা করে নেবেন। দেখবেন যে আপনার পরবর্তীতে কোনো ওষুধ খাওয়ানো লাগছে না, কোনো রোগী হচ্ছে না। সুতরাং ভালো থাকবে। এই রানীক্ষেত রোগী মূলত সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এই রোগেই বেশিরভাগ মুরগি মারা যায়। এখন আপনি মনে করেন যে এই মুরগি যদি না মরে বা না চুরি হয়ে যায় অথবা না নষ্ট হয়ে যায়, তাহলে এই মুরগি থেকে তো বেশি দিন লাগবে না আপনার 1000 মুরগি হতে। তো সুতরাং 500 মুরগি হতে তো বেশি দিন সময় লাগার কথা না। তো এই জন্য আমরা যদি একটু যত্ন নিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে ভালো একটা লাভবান হওয়া সম্ভব। আমাদের সখীপুরে কিন্তু এরকম ঘটনা অহরহ রয়েছে, যারা 500 বা 1000 মুরগি থেকে শুরু করেছিল, তাদের এখন 24,000, 25,000, 40,000 মুরগি রয়েছে এবং তারা এখন প্রায় শিল্পপতির পর্যায়ে চলে গেছে। সুতরাং এই শুধুমাত্র এই মুরগির খামার করেই কীভাবে আপনি দেখেন যে আপনি যদি চ্যালেঞ্জ বা সমস্যাগুলো আপনি জানেন এবং মোকাবেলা করেন, আপনার লস হওয়ার কোনো সুযোগ নাই। এবং এমনকি এখন মানুষ দেশি মুরগির খামার করতে কিন্তু আগ্রহ দেখাচ্ছে, দেশি মুরগি করতেছে, কারণ চাহিদা বেশি, ডিমের দাম বেশি, পুষ্টি বেশি,
নিরাপদ খাদ্য চড়ে খায়, তার জন্য খাবার খরচও কম, সব দিক দিয়ে দেশি মুরগি। আপনি যদি 100 দেশি মুরগি আপনি ঠিকভাবে ডিম দেয় এবং আপনার লালন পালন করতে পারেন, তাহলে একটা সংসারে খরচ চালানো সম্ভব। সুতরাং আমরা কেন এই দিকে যাব না? অবশ্যই আমরা এই দিক থেকে খুবই গুরুত্ব দিব এবং যেন 100 মুরগি আমরা 100টা ডিম আমরা প্রতিদিন পেতে পারি। যেহেতু দেশি মুরগি আপনার হয়তো বছরে 300, অন্যান্য মুরগি যেখানে 300 ডিম দেয় সেখানে হয়তো দেশি মুরগি 100 থেকে 150 ডিম দিবে, কিন্তু তারপরেও দেশি মুরগির দামের যে চাহিদা এবং মাংসের যে চাহিদা সেই এবং খাবার যে কম খরচ লাগে, রোগবালাইও কম হয়, আপনার পরিশ্রমও কম হয়, সেই হিসাবে দেশি মুরগি লাভজনক। এখন দেশি মুরগি আপনি লালন পালন করতে গেলে আপনাদেরকে এই বিষয়গুলো মানতে হবে। এবং আরেকটা দেশি মুরগি আরেকটা রোগ হয়, বেশি হয়, যেগুলো বেশি হয় সেগুলোর কথাই বলছি। ফক্স মানে বসন্ত। এই বসন্ত বাচ্চাদের মুরগির আপনার নাকের আশেপাশে, চোখের আশেপাশে, এমনকি চোখের উপরে বসন্ত হয়। এই বসন্ত হয়েও কিন্তু এই বিশেষ করে এই যে এখন শীত আসতেছে, এই রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সুতরাং এই যে বসন্ত রোগে কিন্তু মারা যায়। এজন্য বসন্ত রোগের ক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে আপনার ভ্যাকসিন দিতে হবে। হ্যাঁ, এই ফাউল ফক্সের যে ভ্যাকসিনটা সেটা আপনাকে পাখার নিচে খুঁচিয়ে খুঁচিয়ে দিতে হয় সিরিঞ্জে নিয়ে। তারপর আপনার যদি এভাবে সিরিঞ্জে ওষুধটা নিয়ে যদি খুঁচিয়ে খুঁচিয়ে পাখার নিচে দেন তাহলেই কাজ হয়ে যাবে। এখন এটার ভ্যাকসিন 35 দিন বয়সে দিতে হয়। 35 দিন বয়স, 35 দিন বয়স বেশি হয়ে গেলে এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু বাচ্চা মুরগিরও কিন্তু ফক্স হয়ে যায়। কিন্তু আপনি আমাদের যে ফাউল ফক্স সরকারিভাবে আছে সেটা 35 দিন দিতে হয়। তাহলে 35 দিন হলে আপনারা দিবেন। কিন্তু আরেকটা ভ্যাকসিন হচ্ছে যে ফিজিয়ন ফক্স, সাধারণত কবুতরের জন্য দেওয়া হয়, কিন্তু সেটা মুরগির ক্ষেত্রেও কাজ করে। সেটা 7 দিন বয়সে দেওয়া যায়। অর্থাৎ আপনি 5 দিন বয়সে যদি বাচ্চা মুরগি রানী ক্ষেতের ভ্যাকসিন চোখে ড্রপ দেন, 7 দিন বা 8 দিন বা 10 দিন বয়সে আপনি বা 11 দিন বয়সেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি এই ফিজিয়ন ফক্সটা দিয়ে দিবেন, তাহলে ওই যে পক্স যে রোগটা সেটা হবে না। তাহলে আপনার এই যে এই ভ্যাকসিনগুলো এই কয়েকটা ভ্যাকসিন দিলে আপনার দেশি মুরগি কোনো রোগে মারা যাবে না ইনশাল্লাহ। তারপরও উপজেলা আপনার হাসপাতালে সেখানে বিনামূল্যে ওষুধ পাওয়া যায়। ওষুধ কিন্তু বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু তারপরে আপনার ভ্যাকসিন দিবেন, ওষুধের আশায় থাকবেন না। কারণ ওষুধ দিলে আপনার দেখা গেছে রোগটা ভালো হলেও আপনার সেইখানে দেখা যায় যে ওষুধ দিয়ে ভালো করাটা ঠিক না, সেটার মাংস অনেক সময় নিরাপদ মাংস হয় না। এই কারণে আপনার সবসময় ভ্যাকসিনের উপরে গুরুত্ব দিবেন। তারপরেও যদি আপনার 20টা মুরগি সেগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, আপনার হাসপাতালে বিনামূল্যে ওষুধ পাবেন। ওষুধ যদি খাওয়ান 1 দিন 2 দিন খাওয়ালে কিন্তু ভালো হয়ে যেতে পারে, কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ যদি খাওয়ান অবশ্যই 5 দিন কোর্সে খাওয়াতে হবে। ভালো হয়ে গেলেও 5 দিন কোর্সে খাওয়াতে হবে। এই বিষয়গুলো মনে রাখবেন, তাহলে পরবর্তীতে ওই মুরগি ওই রোগে হয়তো আর আক্রমণ হবে না। কিন্তু আপনি 1 দিন 2 দিন খাওয়া যদি বন্ধ করে দেন তাহলে এই রোগে পরবর্তীতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ কিছু কিছু জীবাণু যদি ভিতরে থেকে যায়, হয়তো লক্ষণ প্রকাশ ভালো হয়ে গেছে, লক্ষণ প্রকাশ আর নাই, কিন্তু জীবাণু যদি ভিতরে থেকে যায় তাহলে পরবর্তীতে সেগুলো আবার বংশবৃদ্ধি করে আবার পুনরায় ওই রোগে আক্রান্ত করতে পারে। তখন আরও রেজিস্ট্যান্ট হয়ে যাবে, আরও শক্তিশালী হয়ে যাবে, তখন কিন্তু ওষুধ দ্বারা ভালো নাও হতে পারে। এজন্য কোনো রোগে যদি আক্রান্ত হয়, ওষুধ যদি খাওয়াতেই হয় তাহলে আপনাকে অবশ্যই 5 দিন খাওয়াতে হবে। এই কথাটা মনে রাখবেন যে হাসপাতাল থেকে ওষুধ নিয়ে আসলে 5 দিনের জন্যই দেয়। হয়তো 1-2 দিন খাওয়ালে আপনার হয়তো ভালো হয়ে যেতে পারে, কিন্তু আপনাকে ফেলে দেওয়া উচিত নয়, 5 দিনই খাওয়াতে হবে ওষুধ। এখন আপনাদের দেশি মুরগির যে খাবারগুলো সেগুলো তো আপনারা বললামই যে এত বেশি খাবারের প্রয়োজন হয় না। এগুলো যদি আপনারা ঠিকভাবে লালন পালন করেন তাহলে আমি অবশ্যই একদিন দেশি মুরগির খামার হবে আপনার। তো সুতরাং অবহেলা করবেন না, এইটুকু আপনাকে মেনে চলতে হবে।